প্রয়োজন প্রিয়জন হওয়া কিংবা প্রিয়জন বানানো মানুষগুলো প্রয়োজনের সাথে ফুরিয়ে যায়। অর্থাৎ মানুষ আপনাকে ভালোবাসে না কিংবা মূল্যায়ন করে না, আপনার অবস্থানকে মূল্যায়িত করে আর ভালোবাসে। তাই মুখোশের আড়ালে মানুষকে চিনতে শিখতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই তো সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম। এটা সকাল বললেও ভুল হবে, দুপুর 12টা 1টার দিকে আমি বাজারে যাই। মা মেয়ে দুজনে মিলে বাজার করে নিয়ে আসলাম। আজকে সব কিছু নাস্তা করতে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য লেট করে বাজারে যাওয়া। আর বাজার থেকে সবজি এনেছি, মুরগি এনেছি, এই আর কি। তারপর এখন এই তো মুরগিগুলোকে সুন্দরভাবে কেটে কুটে নিলাম যতটুকু রান্না করব আর কি। আর আলু কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। যে আর রান্না করার আগে একটু কাটাকুটি করে রাখলে পরে আর রান্না করতে কষ্ট হয় না, আমার কাছে মনে হয়। এদিকে মামুনির সাথে আমি আবার একটু দুষ্টামি করছিলাম। এদিকে আবার আজকে আবার খালা এসে কাপড় চোপড়গুলো ধুয়ে দিছে, বারান্দায় এসে নেড়ে দিল কাপড় চোপড়গুলো। আমি আবার ঝাড়ু দিয়ে দিলাম বারান্দায়। আবার এদিকে গাছেও আম্মু সবসময় পানি দেয়, আজকে আর পানি দেওয়া হয় নাই, তাই ভাবলাম আমিও গাছে পানি দিয়ে দিই। আর গাছগুলো মাশাল্লাহ একটু একটু করে বেড়ে চলছে মাশাল্লাহ। এদিকে আমার মানি প্লান্টগুলো তো সুন্দরভাবে পানি দিয়ে দিলাম। এখন তো রান্না বান্না করতে হবে, রান্না না করলে তো চলবেই না। পেট শান্তি তো দুনিয়া শান্তি, রান্না বান্না করতেই হবে। রান্না না করলে খাবে কি? প্রতিদিন রাতে চিন্তা করি সকালে কি নাস্তা করা যাবে, দুপুরে কি রান্না করব, রাতে কি খাবো। এই চিন্তা ভেবে ভেবেই কিন্তু খাওয়া কিন্তু হয়ে যায়, রান্না বান্না কিন্তু হয়ে যায়। আল্লাহ কোনো না কোনোভাবে রিজিক জোগাড় করে দেয়, তাই না? তাই ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন আমি যদি ঘরে বসে থাকি, বসে বসে যদি ভাবি আল্লাহ আমাকে খাবার দিয়ে দিবে, আমার এটার জন্য তো অবশ্যই চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা না করলে তো হবে না। আর শুধু আমি না, আমার মনে হয় প্রতিটি গৃহিণীরই একটা চিন্তা থাকে প্রতিদিন যে কি রান্না করবে, কি খাবে। কারণ আমি আমার আম্মুকেও দেখেছি, আমার শাশুড়ি আম্মাকেও দেখেছি, সবাই সাথে যখন কথা বলি একই কথাই বলে। তারপরে এই তো আমি এখন আজকে যেহেতু চিকেন রান্না করব, চিকেনটাকে এখন সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো সোনালী মুরগি রান্না করব। তো আর আমি বরাবর হচ্ছে একটু মশলাটা একটু কম খাওয়া হয় আমার। তো এখন এই চিকেনগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন একটু এর মধ্যে আলু দিয়ে দিলাম, চিকেন আর আলু একসাথে দিয়ে কষিয়ে নিলাম। চাইলে আগে আলু দিয়ে কষিয়ে নিতাম, বাট একসাথেই দিয়ে দেই, একসাথে হয়ে যাবে, যেহেতু বেশি সময় নাই আর কি। আর সন্ধ্যা টাইমে আসছি। আর এদিকে মুরগির ট্যাং খাবে আমার মেয়ে, তো ওকে আবার এটা উঠিয়ে দিলাম। তাও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো চিকেনটাকে সুন্দরভাবে কষে এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যতটুকু রাখবো। তো এদিকে আবার আমি একটু আজকে বেগুন ভর্তা করব, বেগুন আর ভাজবো না, তা ভাবলাম আজকে একটু বেগুনটা ভর্তা করে নিই। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে এখন পুড়িয়ে নেব, আজকে পুড়িয়ে ভর্তা করব। এখন এই মামপটগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে পানি ভরে নিলাম। এখন এদিকে কিন্তু আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, চিকেন রান্নাটা। তো এর মধ্যে এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দরভাবে। এই তো রান্না বান্না শেষ। এখন এদিকে যে বেগুনও পুড়িয়ে নিয়েছি, এখন এটা পরে ভর্তা বানিয়ে নিব। দেখেন চিকেনের কালারটা কত সুন্দর আসছে। আর বেগুন ভর্তা করাটা দেখালাম না, আমি এদিকে হচ্ছে এই তো বেগুন ভর্তার মধ্যে সরিষার তেল, পেঁয়াজ এবং টালা মরিচ দিয়েছি। এদিকে সন্ধ্যায় হচ্ছে নাস্তা ছিল হচ্ছে আমার চিতই পিঠা। আর যেহেতু শীত চলে এসেছে, চিতই পিঠাটা কিন্তু ভালোই লাগে। এই তো আমার রান্নার ফাইনাল লুক, এখন রাতে খাওয়ার টাইম আর কি। তো এই ছিল আমার আজকে সকাল থেকে রাত পর্যন্ত একটি ব্লগ। আর বেগুন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।